Welcome to the English class. First, I want to introduce myself. I am Ashim Kumar Mondol, assistant teacher, English, Fatima High School, Khulna. Dear students, today I will teach you English second paper grammar of class 9 and 10. My topics is tag question. ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদেরকে তার আগে একটু তার সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের দেখতে হবে যে এই কোশ্চেনটা আমাদের 9 নাম্বারে থাকবে, নাম্বার 9-এ থাকবে এবং 5 মার্ক থাকবে এর জন্য, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা করে মার্কস থাকবে। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটা কীভাবে করতে পারি, হাউ টু ডু ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্স whether the sentence is affirmative or negative. প্রথমে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন ইউজ করতে হবে। আমি আবারও বলছি, যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব নট প্লাস প্রোনাউন ব্যবহার করতে হবে। প্রোনাউনটা হবে সাবজেক্টের যে নাউনটা আছে ওর পরিবর্তে যেটা বসবে সেটা। আর যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউনটা ব্যবহার করতে হবে, অর্থাৎ নট ব্যবহার করা যাবে না। তারপরে কিছু লং ফর্ম ওইটাকে শর্ট ফর্মে নিতে হবে। যে ভার্বগুলোর লং ফর্ম আছে সেগুলো নেগেটিভ ফর্ম দেওয়া আছে, সেইগুলোকে শর্ট ফর্মে দেওয়া হলো। যেমন এখানে আছে এম নট থাকলে আরেন্ট অথবা এইন্ট, উইল নট থাকলে ওন্ট, ইজ নট থাকলে ইজেন্ট, ওয়াজ নট থাকলে ওয়াজেন্ট, হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট, হ্যাড নট থাকলে হ্যাডেন্ট, ডিড নট থাকলে ডিডেন্ট, কুড নট থাকলে কুডেন্ট, নিড নট থাকলে নিডেন্ট, শ্যাল নট থাকলে শ্যান্ট, ক্যান নট থাকলে কান্ট, আর নট থাকলে আরেন্ট, ওয়ার নট থাকলে ওয়ারেন্ট, হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট, ডু নট থাকলে ডোন্ট, মে নট থাকলে মেন্ট, উড নট থাকলে উডেন্ট, ডেয়ার থাকলে ডেয়ার নট থাকলে ডেয়ারেন্ট, এবং আমাদের ওয়াট টু থাকলে বা ওয়াট নট থাকলে ওয়াটেন্ট ব্যবহার করতে হয়। ইহা ছাড়াও অনেকগুলো ভার্ব আমাদের আছে যেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি এর পরে একটা করে রুল তোমাদের মাঝে তুলে ধরবো এবং তার ব্যাখ্যা দেব, এবং একটা করে উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা সুন্দর করে বাড়িতে বসে ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট করতে পারো। প্রথমে যদি কোনো সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি যদি থাকে, এর প্রোনাউন হিসাবে আমরা দে ব্যবহার করতে পারি। যেমন নোবডি মানে কেহ না, মানে সকলে না। নো ওয়ান মানে কেহ না, মানে সকলে না। এভরিবডি মানে প্রত্যেকে, প্রত্যেকের মানে সকলে। এভরিবডি প্রত্যেকে, এভরিওয়ানও একই। তাহলে আমরা এই ধরনের যদি কোনো সাবজেক্ট থাকে তার জন্য আমরা প্রোনাউন হিসাবে দে ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হলো, এভরিবডি লাইকস এ রোজ, দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো তার জন্য আমরা এভরিবডির জন্য প্রথমে আমরা দে ব্যবহার করেছি, এবং এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তার জন্য আমরা ডোন্ট ব্যবহার করেছি। তাই আবারও বলছি, দেখো এখানে এভরিবডির জন্য আমরা দে ব্যবহার করেছি, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে তার জন্য আমরা ডোন্ট ব্যবহার করেছি। এইবার রুল 2-এ কি আছে, নোবডি, no one, none,
নেভার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি, লিটিল, ফিউ থাকলে নেগেটিভ সেন্টেন্স ইন্ডিকেট করে। আর নেগেটিভ সেন্টেন্স যদি ইন্ডিকেট করে তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের নট ব্যবহার করা যাবে না। একটা উদাহরণ এখানে দেওয়া হলো, দ্য ম্যান সেলডম কামস হিয়ার। এখানে আমরা লিখেছি ডাজ হি। আমি আবারও বলছি, নোবডি, নো ওয়ান, নান, নেভার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি, লিটিল, ফিউ থাকলে এইগুলো সবসময় নেগেটিভ সেন্টেন্স ইন্ডিকেট করে। আর নেগেটিভ সেন্টেন্স ইন্ডিকেট করলে ট্যাগ কোশ্চেনের সময় আমাদের নটটা ব্যবহার করা যাবে না। সে আলোকে দ্য ম্যান সেলডম কামস হেয়ার আমরা লিখেছি ডাজ হি। এরপরে আমরা আর একটা রুলে যাব। এরপরে নাথিং, এনিথিং, সামথিং, বেবি এই ধরনের সাবজেক্ট থাকলে এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। এইগুলো বস্তুবাচক সাধারণত বোঝায়। আর বেবিটা স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ দুটোই বোঝায়, তার জন্য আমরা ইট ব্যবহার করেছি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হলো, সামথিং হ্যাপেন্ড, দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স, তার জন্য আমরা এখানে লিখেছি ডিডেন্ট ইট। এরপরে যদি কোনো সেন্টেন্স যদি আমরা দেখি এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, সেই ক্ষেত্রে আমরা দেখব ওই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে এবং ওর ভার্বটা কি আছে। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হলো, হাউ সুইটলি দ্য কুকু সিংস, আমরা এখানে লিখেছি ডাজেন্ট ইট। আমি আবারও বলছি, কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে আমরা সেই ক্ষেত্রে ওর সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করব এবং সেই অনুসারে আমরা ট্যাগ কোশ্চেনটি করব। যেমন হাউ সুইটলি দ্য কাকু সিংস, এখানে আমরা লিখেছি ডাজেন্ট ইট। এরপরে দ্য মাদার, দ্য ফাদার, দ্য বেবি, দ্য সিস্টার, দ্য গার্ল, দ্য বিস্ট, দ্য লায়ন এই ধরনের সাবজেক্ট থাকলে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দেশ করে তার প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হলো, দ্য মাদার অ্যারোজ ইন হার, এখানে আমরা লিখেছি ডিডেন্ট ইট। দ্য মাদার এখানে মাকে নির্দেশ করে নাই, মাতৃত্বকে নির্দেশ করেছে। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্যাটস ওয়াই উই হ্যাভ ইউজড ডিডেন্ট ইট। এরপরে পায়াস, দ্য রিচ, দ্য পুয়ার এই ধরনের যদি কোনো সাবজেক্ট বা অবজেক্ট থাকে সব সময় এগুলো আমাদের বহু বচন নির্দেশ করে। আমি আবারও বলছি, পায়াস, দ্য রিচ, দ্য পুয়ার এই ধরনের সাবজেক্ট থাকলে সবসময় বহু বচন নির্দেশ করে এবং তার জন্য আমরা দে ব্যবহার করতে পারি। আবারও বলতে পারি, কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দি ব্যবহার করা হয় এবং সেই অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে সবসময় সেটি বহুবচন নির্দেশ করে। যেমন এখানে দ্য রিচ অলওয়েজ লিড এ গর্জিয়াস লাইফ, এখানে আমরা লিখেছি ডোন্ট দে। এরপরে আমাদের পরবর্তী রুলে আমরা যাব, সেখানে কি আছে আমরা দেখে নিই। দ্য কান্ট্রি, দ্য ওয়ার্ল্ড, দ্য শিপ, দ্য মুন, দ্য বোট এই ধরনের সাবজেক্ট থাকলে আমরা প্রোনাউন হিসেবে শি ব্যবহার করব। একটা উদাহরণ নিচে দেওয়া হলো, দ্য টাইটানিক স্যাঙ্ক ইন দ্য আটলান্টিক, আমাদের টাইটানিকের জন্য আমরা শি ব্যবহার করেছি। আর এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তার জন্য আমরা ডিডেন্ট শি ব্যবহার করেছি। এরপরে আমাদের যদি কোনো ইনফিনিটিভ সাবজেক্ট বা জেরান্ডিয়াল সাবজেক্ট ব্যবহৃত হয় কোনো সেন্টেন্সে, তার প্রোনাউন হিসাবে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হলো,
ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তার জন্য আমরা এখানে লিখেছি ইজেন্ট ইট। এরপরে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে উইদাউট লেট থাকে, মানে লেট বিহীন ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন ওপেন দ্য ডোর, আমরা উত্তরটি লিখেছি উইল ইউ। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা প্রোনাউন হিসাবে ইউ ব্যবহার করতে পারি। আর ওপেন দ্য ডোর এটাকে লিখেছি উইল ইউ, অর্থাৎ এখানে উইল ইউ বাদেও উইল ইউ, ওন্ট ইউ, কান্ট ইউ অনেক কিছু লেখা যেতে পারে, আমরা একটাই মনে রাখবো উইল ইউ। এইবার যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পরে আস থাকে, তাহলে ওই আসের জন্য আমাদেরকে লিখতে হবে শ্যাল উই। আসের জন্য আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। উই যখন লিখেছি উইয়ের পরে শ্যাল বসে, এজন্য উইয়ের আগে আমরা শ্যালটা লিখেছি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি। এরপরে লেটের পরে আজ ভিন্ন যদি অন্য কোনো অবজেক্ট থাকে, সব সময় ট্যাগ কোশ্চেন করতে গেলে তার প্রোনাউন হিসাবে আমাদের ইউ ব্যবহার করতে হবে। এখানে লেট হিম সিং এ সং, তাকে একটা গান গাইতে দেওয়া হোক, তার অর্থ হলো ইউ আর রিকোয়েস্টেড টু সিং হিম এ সং, তার জন্য আমরা এখানে লিখেছি উইল ইউ। এরপরে কমপ্লেক্স সেন্টেন্সের যদি কোনো ট্যাগ কোশ্চেন থাকে, আমি আবারও বলছি, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন থাকে তাহলে আমার লাস্ট ক্লজটিকে ইন্ডিকেট করতে হবে এবং তার সাবজেক্ট এবং ভার্ব অনুসারে ট্যাগ কোশ্চেনটি করতে হবে। যেমন আই নো হোয়েন হি উইল কাম, আমরা, অথবা আই নো দ্যাট হি উইল কাম, আমরা এখানে লিখেছি আই নো দ্যাট হি উইল কাম। হি উইল কাম এর ট্যাগ কোশ্চেন হলো ওন্ট হি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, in the meantime I have described about 12 rules of tag question. Now it is our duty to give homework or home task. So dear student, I have given you some homeworks and you will do it at home. First, nobody believes a liar, never tell a lie, Bangladesh is my homeland, let's sing a song, the moon shines at night, to play football is a hard exercise, sing the baby the sister in her arrows, a barking dog seldom bites. তাহলে আমরা কিন্তু অনেকগুলো দেখলাম। এরপরে আমাদের আমার যাবার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই ঘরে থাকবে, পড়ালেখা করবে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি।